আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাফিন মাহবুব, পড়ালেখা করতেছি ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস অর্থাৎ বুটেক্সে। সো আজকের এই ভিডিওটা মেইনলি আমি রেকর্ড করতেছি যে বুটেক্স অর সিকিউরেট অর্থাৎ এই বছর এইচএসসি 25 ব্যাচের যে অ্যাডমিশন টেস্ট হলো, অলরেডি ভর্তিও অনেকগুলা শুরু হয়ে গেছে, লাইক চুয়েট রুয়েট কুয়েট ওগুলাতে ভর্তি হয়েছে, অনেকে 2-3 জায়গায় ভর্তি হয়েছে, বুটেক্সেও 2টা রাউন্ডে ভর্তি হয়েছে। কিন্তু বুটেক্সে যে ভর্তিগুলি হয়েছে সেইখানে মানে তেমন স্টুডেন্ট ভর্তি হয়নি, কারণ মেজরিটি যারা শুরুর দিকে সিরিয়ালে ছিল সবাই অলমোস্ট বুয়েটে চান্স পেয়ে গেছে, বা চুয়েট টুয়েট কুয়েটেও অনেকে গেছে, আবার অনেকে চুয়েট টুয়েট কুয়েটে পায়েও বুটেক্সে আসছে। সো মেইনলি বুটেক্সে যেটা থার্ড কল হবে সেইখানে মেইনলি স্টুডেন্ট আসবে অনেক। সো সেই ক্ষেত্রে আমি যেহেতু থার্ড কলটা পোস্টপন্ড হয়েছে, তো এই ভিডিওটা একটু দেরিতে রেকর্ড করতেছি, কারণ শুরুতে যারা ভর্তি হয়েছে অলমোস্ট সবাই মানে ভালো জায়গায় ভালো পজিশন ছেড়েই ভর্তি হয়েছে, তো ওরা বুঝে শুনেই আসছে। কিন্তু থার্ড কলে যারা হইতেছে এদের অনেকের হয়ে গেছে যে সিকেরুয়েটেও মানে সিরিয়াল আছে, আবার এদিকে বুটেক্সেও সিরিয়াল আছে। সো কোথায় যাবে? সো এই নিয়ে একটা কনফিউশন আছে। এটার কোনো এক্সাক্ট অ্যান্সার নাই যে বুটেক্সে যাবে ওর সিকিউরিটিতে যাবে। যে যারা আর কি আসো এই পজিশনে, যেমন আমার সিচুয়েশনে এরকম ছিল যে আমি বুটেক্সে তো অবভিয়াসলি পাইছিলাম। সো আমার ওদিকে রুয়েট টুয়েট কুয়েটেও সিরিয়াল ছিল। সো আমিও এই কনফিউশনে ছিলাম যে সিকে রুয়েট যাবো না বুটেক্সে যাব। যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার রুয়েটে মাইগ্রেশনের পর সম্ভবত আসতো ইটি, যেটা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ওইটা শুরুর দিকে আসছিল মেকাট্রনিক্স। তারপর চুয়েটে আসতো এমএমই। আর কুয়েটে আমার সিরিয়াল অনেক পিছিয়ে ছিল, সো ওইখানে একেবারে লাস্ট কলে আসছিল, যেটা লেদার ইঞ্জিনিয়ারিং পাইতাম হয়তো। সো সেই ক্ষেত্রে আমি তো অবভিয়াসলি বুটেক্সই চুজ করছি। সো আমি কি কি ফ্যাক্টর দ্বারা বুটেক্স চুজ করছি, বা কি কি ফ্যাক্টর তোমার থাকলে তুমি ডিসিশন নিতে হেল্প হবে, সো সেই ফ্যাক্টরগুলি নিয়ে আমি আলোচনা করব। সো প্রথমত আমি বলি যে চুয়েট রুয়েট কুয়েট এই তিনটাই কিন্তু মেইনলি ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ফ্যাকাল্টি আছে, যেমন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু কুয়েটেও আছে। সো এখানে সিএসসি আছে, ট্রিপলি আছে, মেকানিক্যাল আছে, সিভিল আছে, তারপর বায়োমেডিক্যাল আছে, কেমিক্যাল আছে, তারপর ইলেকট্রনিক্স, তারপর ম্যাটেরিয়াল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের অলমোস্ট অনেক ব্রাঞ্চ আছে এই তিনটা ইউনিভার্সিটি। কিন্তু বুটেক্সের ক্ষেত্রে বুটেক্সে কিন্তু 11টা ডিপার্টমেন্ট থাকলেও এখানে কিন্তু মেইন যেটা পড়ানো হয় সেটা হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। অলমোস্ট 11টা ডিপার্টমেন্টে 70% পড়ালেখাই হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এখানে সব যেই ডিপার্টমেন্টেই পড়ো না কেন তোমাকে একটাই সার্টিফিকেট দেওয়া হবে, যেটা হলো বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। বাট ডিপার্টমেন্টগুলি আলাদা কেন? মেজর অনুযায়ী এক একজন যে যেই মেজর নেবে ওই অনুযায়ী ডিপার্টমেন্টটা আলাদা। কিন্তু এখানে কিন্তু বলতে গেলে একটাই ডিপার্টমেন্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। সো সেই ক্ষেত্রে তোমার এখানে সিকেরুয়েটে কোন সাবজেক্ট পাইতেছো সেটাও কিন্তু একটু ম্যাটার করে। তো আমি কয়েকটা ফ্যাক্টর এখানে আনছি, যেটা হলো প্রথমে প্যাশন, তারপর ঢাকায় থাকার যে ফ্যাসিলিটিস সেটা, তারপর টিউশন, প্রাইভেট জবস, গভর্নমেন্ট জবস অ্যান্ড হায়ার স্টাডিজ। এই ফ্যাক্টর দ্বারা আমি বলবো, এখন তোমার কাছে যে ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট মনে হবে তুমি ওই অনুযায়ী চুজ করতে পারবা। সো ওই অনুযায়ী তুমি ডিসিশনটা নিতে পারবা। তো প্রথমে আসি প্যাশন। এখন প্যাশনের কথা বললে, এখন যাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্যাশন আছে তারা তো অবভিয়াসলি বুটেক্সে আসবা। কিন্তু যাদের ধরো টেক্সটাইলের প্যাশন নাই, তুমি এখানে সিকের ওয়েটে তোমার পছন্দ মতো বা প্যাশন ওয়াইজ সাবজেক্ট পাইতেছো, যেমন ধরো তোমার প্যাশন হচ্ছে ধরলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখন তুমি রুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছো, তো তুমি অবভিয়াসলি রুয়েটেই যাবা। তারপর তোমার প্যাশন ধরো সিএসসি, এখন তুমি কুয়েট বা চুয়েট বা রুয়েটে তুমি সিএসসি পাইছো, তো অবভিয়াসলি ওইখানেই যাবা। তারপর তোমার প্যাশন ধরো ট্রিপলি, তো ওই অনুযায়ী তোমার প্যাশন ওয়াইজ লাগাবা আর কি। মেইন কথা, যদি তোমার কাছে তোমার কোনো প্যাশন থাকে, তো বাংলাদেশে অ্যাডমিশন টেস্ট যারা দেয় মেজরিটিরই প্যাশন থাকে না। লাইক যাদের থাকে ওরা ওই অনুযায়ী যায়। যেমন আমরা এটা প্রতিবারই দেখি যে অনেকে বুয়েটে ধরো নিচের দিকে সাবজেক্ট পাইছে, বাট সিকে রুয়েট এমআইএসটি এগুলাতে সিএসসি পাইছে, ওরা কিন্তু ওইগুলাতে মুভ করে। সো সেই ক্ষেত্রে তোমার যদি প্যাশন থাকে কোনো পার্টিকুলার সাবজেক্টটা আর তুমি ওই সাবজেক্টটা পাইতেছো, সেই ক্ষেত্রে তুমি ওই ইউনিভার্সিটির ওই সাবজেক্ট ওয়াইজ আগাও। আর এখানে আরেকটা কথা আমি বলি যে ধরো তোমার প্যাশন হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বাট তুমি সিকেরুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওনি, তো তখন তুমি
একটু অন্য ডিপার্টমেন্টগুলো, সিকিউরিটিরও অন্য ডিপার্টমেন্টগুলো অ্যানালাইসিস করবা, আবার এদিকে বুটেক্সেরও ডিপার্টমেন্টের কোর্স কারিকুলাম অ্যানালাইসিস করবা, যে তোমার যেহেতু প্যাশন ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো ওই অনুযায়ী তোমার কোনটার সাথে মানে কেমিক্যালের কোর্সগুলো মিলে। তারপর সাপোজ কারো ধরো ম্যাটেরিয়াল সায়েন্স হলো প্যাশন, তো কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্স তুমি পাওনি, পিওর ম্যাটেরিয়াল সায়েন্সটা তুমি এদিকে বুটেক্সে টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং আছে, আবার সিকেরুয়েটে ম্যাটেরিয়ালসের সাথে যেসব ডিপার্টমেন্ট মিলে ওই ডিপার্টমেন্ট ওয়াইজ একটু অ্যানালাইসিস করে ওই ডিপার্টমেন্ট ওয়াইজ আগাবা। সো প্রথম পয়েন্টটা গেল প্যাশন। তারপরটা হলো ঢাকায় থাকা ফ্যাসিলিটি। এখন রিসেন্ট কয়েক বছর স্টুডেন্টদের অনেকেরই ঢাকায় থাকার একটা ইচ্ছা থাকে, ভার্সিটি 4 বছর, যেমন আমারও সেম রিজন ছিল বুটেক্স চুজ করার পিছনে ঢাকায় থাকা। তো সেই ক্ষেত্রে যারা ঢাকায় থাকতে চাও তারা আর কোনো প্যাশন নাই, প্রথম পয়েন্ট তো তোমার প্যাশন যদি থাকে তো অনুযায়ী যাবা। আর যদি প্যাশন না থাকে তাহলে তুমি যদি ঢাকায় থাকতে চাও তাহলে বুটেক্সে চুজ করো। যদি তোমার ঢাকায় থাকা ইম্পর্টেন্ট হয় বা ঢাকায় থাকতে চাও আর কি, তাহলে বুটেক্সি অবভিয়াসলি চুজ করবা। থার্ড কন্ডিশন হচ্ছে টিউশন। এখন টিউশনের ক্ষেত্রে আমি বলি, টিউশনের ক্ষেত্রে যদি তোমার কাছে টিউশন মেইন হয়, যেমন আমার কাছেও ছিল ঢাকায় থাকার ফ্যাসিলিটিস, তারপর টিউশন এগুলি। সো ঢাকায় থাকা ফ্যাসিলিটিসের মধ্যেই একটা হলো টিউশন। সো টিউশন যেমন বুটেক্সের টিউশন রেটটা একটু হাই সিকিউরিটির চেয়ে, মানে ঢাকায় আর কি স্টুডেন্টসও বেশি, টিউশন পড়ানো যায়, আর বুটেক্সের একটা মানে ডিমান্ড আছে বলতে গেলে। তো সেই ক্ষেত্রে যদি টিউশন তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে তো বুটেক্সেই আসো। আর সিকেরুয়েটের মধ্যেও যে টিউশন ফ্যাসিলিটিস নাই এমন না, সিকেরুয়েটের মধ্যে চুয়েটে তোমার টিউশন ফ্যাসিলিটিস ভালো আছে। সো চুয়েট, তারপর তারপর হলো কুয়েট, তারপর রুয়েটে আর কি কম টিউশন ফ্যাসিলিটিস, অনেক কম। চুয়েটে ভালো আছে, বাট মানে ইউনিভার্সিটিটা আর কি তোমার সিটি থেকে 22 কিলোমিটার দূরে, সো এটা একটা প্যারা হয়ে যায়। তাছাড়া চট্টগ্রামে যে চুয়েটের ডিমান্ড ভালো আছে, আর স্যালারিও ওরকম হাই রেঞ্জের দেয়, বাট ওভারঅল টিউশনের দিক দিয়ে বুটেক্সই আগায় থাকবে। এরপর আসো প্রাইভেট জবস। আচ্ছা, প্রাইভেট জবসের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, যে বাংলাদেশে যে 86% এক্সপোর্ট হয় সেটা কিন্তু মানে এই এক্সপোর্টের 86%ই হয় হচ্ছে এই টেক্সটাইলের আরএমজি সেক্টর থেকে, রেডিমেড গার্মেন্ট সেক্টর। সো প্রাইভেট জবের কথা যদি চিন্তা করো তাহলে বুটেক্সই আগায় থাকবে, কারণ টেক্সটাইলে পড়ে আর কি মানে কাইন্ড অফ একটা রেডি জব মার্কেট তৈরি থাকে। কিন্তু তাই বলে যে সিকিউরিটির সাবজেক্টগুলোয় জব মার্কেট নাই তা না, তুমি যদি সিকিউরিটির মাদার সাবজেক্টগুলি আছে সিএসসি, ট্রিপলি, মেকানিক্যাল, তারপর সিভিল, এগুলা থেকে পড়লেও তোমার প্রাইভেট জব অপরচুনিটিস অনেক ভালো আছে। সো বলতে গেলে যে যদি তুমি সিকিউরিটি মাদার সাবজেক্ট আনতে পারো তাহলে তুমি বুটেক্সের সাথে কম্পেয়ার করতে পারো প্রাইভেট জবের ক্ষেত্রে। কিন্তু সিকিউরিটি মাদার সাবজেক্টগুলি না পাইলে তো কেমিক্যালে ভালো অপরচুনিটিস আছে, বাট অন্যান্য সাবজেক্টের চেয়ে বুটেক্সই বেটার হবে। কিন্তু আর লাস্টের যে 3টা পয়েন্ট, একটা হলো এই প্রাইভেট জব, গভর্নমেন্ট জব, হায়ার স্টাডিজ, এইখানে আমি অতটা মানে ওই লেভেলে মানে আমি এখনো সিনিয়র না, সো আমি কেবল ফার্স্ট ইয়ার করতেছি। সো আমি এখানে ভালো মানে এক্সপিরিয়েন্স আর কি নাই আমার, আর এই ব্যাপারে আমি ভালো গাইডলাইনও দিতে পারবো না। তাও যতটুকু জানি তার মধ্যে আমি আর কি বলতেছি। সো এই 3টা পয়েন্টের জন্য আমি সাজেস্ট করবো যে তোমরা বুটেক্সের বা সিকেরুয়েটের সিনিয়রদের সাথে কথা বলতে। সো এটা সাজেস্টেড থাকবে, আমি যতটুকু জানি মানে যতটুকু দেখছি তো সেইখান থেকেই বলতেছি, যেহেতু আমি অত সিনিয়র না। সো এখানে আমি একেবারে কারেক্ট গাইডলাইন বা এক্সাক্ট জিনিসটা বলতে পারবো না, স্বাভাবিক। এরপর হলো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এইখানে এই তো বুটেক্সে পড়ো আর সিকিউরিটিতে পড়ো, জেনারেল ক্যাডারে সবাই অ্যাপ্লাই করতে পারে। আর বিসিএস এর ক্ষেত্রে যে একটা টেকনিক্যাল ক্যাডার আছে, টেকনিক্যাল ক্যাডার এটা কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের নাই, এটা মেইনলি সিকিউরিটির সাবজেক্টগুলোতে আছে। সিকিউরিটিরও সব সাবজেক্টে নাই, যেমন সিএসসি, তারপর ট্রিপলিতে অনেক ভালো অপরচুনিটিস আছে বিসিএস এ, তারপর সিভিলে আছে, তারপর মেকানিক্যালে আছে, কেমিক্যালে আছে, তারপর ওই পিএমই যেটা পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এটাই আছে। সো অলমোস্ট অনেকগুলা সাবজেক্ট, অলমোস্ট সবগুলাই বলতে গেলে 2-3টা বাদে হয়তো সবগুলাতেই আছে সিকিউরিটি টেকনিক্যাল ক্যাডার। সো তোমার যদি গভর্নমেন্ট জব টার্গেট হয় তাহলে সিকিউরিটিতে যাওয়াই বেটার হবে। আর যদি গভর্নমেন্ট জবে জেনারেল ক্যাডার টার্গেট হয় তাহলে যেটাতেই যাও, তোমার তো মানে পড়ালেখার সিলেবাস সব আলাদা হবে।
সো সেই ক্ষেত্রে একটাই গেলেই হয়, কিন্তু যদি তোমার মানে বিসিএসসি টার্গেট থাকে টেকনিক্যাল ক্যাডারের হইলেও, তাহলে তুমি সিকিউরিটি গেলেই বেটার হবে। আর হায়ার স্টাডিজ, আচ্ছা হায়ার স্টাডিজের ক্ষেত্রেও আমি সিকিউরিটিকে আগায় রাখবো, কারণ সিকিউরিটি থেকে প্রত্যেক বছর মানে বিদেশে অনেকে হায়ার স্টাডিজ করতে যাচ্ছে, অ্যান্ড সিকিউরিটিতে মানে একটু কোর ইঞ্জিনিয়ারিং ফোকাসড পড়ালেখা হয়। তো সেই ক্ষেত্রে মানে হায়ার স্টাডিজ ক্ষেত্রে সিকিউরিটি আগায় থাকবে বুটেক্স থেকে। তাই বলে যে বুটেক্স থেকে হায়ার স্টাডিজ যায় না এমন না, বুটেক্স থেকেও প্রতি বছর অনেকে হায়ার স্টাডিজে যায়। বাট হায়ার স্টাডিজ করতে গেলে মানে কোর সাবজেক্টগুলোতে একটু বেশি ফ্যাসিলিটিস বা বেশি অপরচুনিটিস পাওয়া যায়, সো সেই ক্ষেত্রে সিকিউরিটি বেটার হবে। সো আমি এই 6টা পয়েন্ট বললাম, এখন 6টা পয়েন্টের সাথে তোমার যেটা আর কি লাগবে, তোমার যেই পয়েন্টটা আর কি তোমার কাছে ইম্পর্টেন্ট, সেই অনুযায়ী তুমি ডিসিশন নিতে পারো। যেমন আমার কথা যদি বলে, আমি বুটেক্সে আসছি কেন, কারণ আমার ঢাকায় থাকা আমার ইচ্ছা ছিল, যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি ছোটবেলা থেকে, আর টিউশন ফ্যাসিলিটিস এই দুইটার জন্যই মেনলি বুটেক্স চুজ করছি। আর প্রাইভেট জবসও তুমি বলতে পারো এগুলির সাথে। আর আরেকটা পয়েন্ট আমি অ্যাড করি নাই, সেটা হলো বিজনেস। অনেকের বিজনেস করার ইচ্ছা থাকে, সো বিজনেস করতে গেলে তোমার কাছে মানে বিজনেস করতে গেলে আর কি বিজনেস যে কোনো জায়গা থেকেই করা যায়, বাট সেই ক্ষেত্রে বুটেক্সই বেটার হবে, কারণ বুটেক্সে বললে তুমি 4 বছর ঢাকায় থাকবা, ঢাকার ফ্যাসিলিটিস এগুলি পাবা। আর আরেকটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা বাংলাদেশ অনেক ব্রড, সো সেই ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বুটেক্সই বেটার হবে, কারণ টেক্সটাইল মানে বুটেক্সে পুরো অনেকেই আছে যে ইন্ডাস্ট্রির মালিক এরকম। সো ওই ক্ষেত্রে আবার বুটেক্স আগায় থাকবে। তো এই হলো আমি কয়েকটা পয়েন্ট বললাম। আর আমার কাছে যদি ছোট্ট ওয়ান ওয়ার্ডে জানতে চাও সিকিউরিটি না বুটেক্স, আমি এটার মানে ওয়ান ওয়ার্ডে কোনো অ্যান্সার নেই, বাট আমি একটা জিনিস সাজেস্ট করব, যে তোমার যদি ঢাকায় থাকা আর টিউশন এই দুটা ম্যান্ডেটরি না হয়, আর টেক্সটাইল যদি তোমার প্যাশন না হয়, তাহলে তুমি সিকিউরিটিতে যদি মাদার সাবজেক্ট পাও তাহলে সিকিউরিটি যাও যদি মাদার সাবজেক্টগুলি পাও, অর্থাৎ ট্রিপলি, মেকানিক্যাল, সিভিল ওগুলি যদি পাও, তাহলে সিকিউরিটি আমি সাজেস্ট করব, যদি তোমার ঢাকায় থাকা টিউশন মানে ম্যান্ডেটরি না হয়। আর যদি এগুলি ম্যান্ডেটরি হয় তাহলে বুটেক্সে আসো, কারণ অনেকেই থাকে যারা সিকিউরিটির টপ সাবজেক্ট ছেড়ে বুটেক্সে আসে, আবার বুটেক্সে মেনলি ডাব্লিউপিতে যায়, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, তারপর আমাদেরটা ডাইস কেমিক্যাল আছে, ফ্যাব্রিক আছে, তারপর অ্যাপারেল আছে। সো যাই হোক, তো যে জিনিসটা বলতেছি যে যদি তুমি মাদার সাবজেক্ট সিকিউরিটি গেলেই বেটার হবে তোমার জন্য। আর যদি মাদার সাবজেক্ট না পাও তাহলে বুটেক্সটাও সাথে ভেবে দেখতে পারো। আবার এদিকে অনেকে বুটেক্সেও টপ করে, বুটেক্সে টপ 100-এ থাকে, টপ 200-এ থাকে, বাট সিকিউরিটি মুভ করে, এবারেও করছে। সো এটা আর কি আপ টু ইন্ডিভিজুয়াল, যে যার কাছে যেই পয়েন্টটা ইম্পর্টেন্ট সে ওই অনুযায়ী ডিসিশন নেয় যে কোনটাতে মুভ করবে। সেই ছিল ছোট্ট ভিডিও আর কি, যে তোমাদের হয়তো ডিসিশন নিতে হেল্প করবে। আসসালামু আলাইকুম সবাইকে।